বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠন থেকে নতুন রাজনৈতিক দল হবে এই আলোচনা পুরনো হলেও উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করছে নাহিদ। এমন গুঞ্জন এখন সর্বত্র। ছাত্রদের নতুন রাজনৈতিক দলের নাম কি হবে, নেতৃত্বে কারা থাকবে, এসব এখন প্রায় চূড়ান্ত। জানা গেছে তথ্য উপদেষ্টা নাহিদ পদত্যাগ করেই যোগ দিবেন নতুন রাজনৈতিক দলের কাণ্ডারি হিসেবে। জানা গেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে পারে 24 ফেব্রুয়ারি। এর আগেই পদত্যাগ করবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। তবে কি 20 ফেব্রুয়ারি শেষ কর্মদিবস হতে যাচ্ছে নাহিদ ইসলামের? মন্ত্রণালয় ছেড়ে নাহিদ ইসলাম নতুন দলের দায়িত্ব নেবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, ফেব্রুয়ারি মাসেই আসছে আমাদের রাজনৈতিক দল। নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হবেন তা প্রায় নিশ্চিত। তবে সদস্য সচিব পদে কে থাকবে তা নিয়ে এখনো চলছে আলোচনা। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী সদস্য সচিব পদে আখতার হোসেনের থাকার সম্ভাবনাও বেশি। নেতারা বলছেন, সদস্য সচিব পদ নিয়ে আলোচনা থাকলেও আখতারই এগিয়ে আছেন। সদস্য সচিব পদে আরও আলোচনায় আছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, মুখ্য সংগঠক সার্জিস আলম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সম্প্রতি সদস্য সচিব পদ নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়ায় নাগরিক কমিটির নেতারা। শঙ্কা দেখা দেয় ঘোষণার আগে দল ভাঙনের। আন্দোলনে জড়িত সদস্যরা আখতারকে সমর্থন করেন। অন্যদিকে নাগরিক কমিটির নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী উপদেষ্টা মাহফুজ আলম চান নাসির উদ্দিনই নতুন দলের সদস্য সচিব হোক। তবে সাবেক শিবির কর্মীরা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি এবং জাতীয় নাগরিক কমিটির কার্যনির্বাহী সদস্য আলী হাসান জুনায়েদকে নতুন দলের সদস্য সচিব পদে আনার চেষ্টা করছেন। পদ নিয়ে টানাটানির বিষয়টিকে দল ঘোষণা প্রক্রিয়ায় বাধা হিসেবে দেখছে না নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। এদিকে নতুন দলের নাম ঘোষণার স্থান হিসেবে শহীদ মিনারকে বেছে নিয়েছেন নাগরিক কমিটির নেতারা। জুলাই অভ্যুত্থানে এক দফা ঘোষণা হয়েছিল এই শহীদ মিনার থেকেই। রাজনীতিতে নিজেদের গ্রহণযোগ্যতা মাপতে জনমত জরিপে আপনার চোখে নতুন বাংলাদেশ কর্মসূচি হাতে নিয়েছিল নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 3 লাখ মানুষ নিজেদের মতামত দিয়েছেন। অনলাইনে জেলা উপজেলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত সংগ্রহ করা হচ্ছে। জনমত জরিপে ইতিবাচক সাড়াও পাচ্ছেন ছাত্র নেতারা।